1971 সালের 25 মার্চ ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা। সেই গণহত্যার নাম দেয় অপারেশন সার্চলাইট। সেদিন পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় মৃত্যুপুরীতে। সেই লাশের সারির মধ্য থেকে গুলিবিদ্ধ কেউ কেউ ভাগ্যক্রমে বেঁচে ফিরে গিয়েছিলেন। তেমনি দুজন ফুলবানু ও মোহন রায়। তাদের সেই স্মৃতি নিয়ে নাসের বাবুর ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বয়সের ভারে নুব্জ এখন ফুলবানু, তবুও ভোলেননি পাক হানাদারদের নৃশংসতা, ভোলেননি কালরাত্রির স্মৃতি। 1971 সালের 25 মার্চ তার সাজানো সংসার ভেঙে যায় এক মুহূর্তেই। সেদিন রাত 12টা বাজতেই হায়নার বুলেট আঘাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কর্মচারীদের আবাসনে। প্রতিবেশীদের সাথে ফুলবানু হারান স্বামী, 10 বছরের বোন, নিজেও গুলি খান। কেবল 7 মাসের ছেলেকে অক্ষত রাখতে পেরেছিলেন। বাইরে একটা গর্ত করছে না, ওইখানে আমার স্বামীরে ফালাই দিছে। আমার বোনটা মেরে ফেলাইছে, 10 বছরের মেয়েটা, ওরা ফালাই দিছে। আমার সামনে হয়েছে যেটা, ওটা তো আমি ভুলতে পারি না। সে রাতে হানাদারদের প্রথম লক্ষ্য ছিল রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো বাছবিচার ছাড়াই ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালির কাজ করতেন মোহন রায়। তাকে দিয়ে রাতভর জগন্নাথ হলের মরদেহটা নিয়ে এনে স্তূপ করে রেখেছিল পাক বাহিনী। যেই ভিড়ে ছিলেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, মধুসূদন দে। পরে আমাদেরকে নিয়ে সব জায়গা থেকে লাশ টানালো। লাশ টানায় এনে ঠিক এই জায়গাটায় একেবারে প্রচুর লাশ হয়ে গেল এই জায়গাটা। সব মরা না, কিন্তু মরা জীবিত সব। পাঞ্জাবি ভাষা জিজ্ঞাসা করছে, তোমরা বেঁচেগা, তুমি বলতা কিউ না। পরে বুট দিয়া কি করে তাদেরকে থতনার মধ্যে লাথি মারে। পাক হানাদারদের বুলেটে যারা রক্ত ঝরিয়েছেন, পরিবার হারিয়েছেন, স্বাধীনতার এত বছর পরেও তাদের মনে কি আছে কোনো আক্ষেপ? আগে রুল ছিল তারা একরকম কোয়ার্টার পাইছে, সারা জীবন চলছে, কিন্তু অনেকে পাইছে, অনেকে পায় নাই। ইউনিভার্সিটি জানে কারা কারা এখানে শহীদ হিসেবে মারা গেছে। তাদেরকে খুঁজা তো কোয়ার্টারটা আজীবনের জন্য দিতে পারতো, কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই। কিচ্ছু দেয় না, এই যে ঘরটা দিছে থাকতে, ঘরের ইট ভেঙ্গা খামো কোন, ঘরের মধ্যে থাকলে তো খাওয়ান লাগে জীবিত যখন আছে। ফুলবানু কিংবা মোহন রায়রা হয়তো একদিন হারিয়ে যাবেন, কিন্তু কালের পাতায় প্রতি বছর আসবে 25 মার্চ, আসবে কালরাত্রির গণহত্যার ইতিহাস। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।